Dear students, welcome to my class. Today I will discuss about tag question, which is most important and interesting topic of English grammar or English second paper. Today's learning outcomes are definition of tag question and procedure of making tag question. Now, definition of tag question. A tag question is a special construction in English. It is a statement followed by a mini question. We use tag question to ask for confirmation. They mean something like, is that right? Or do you agree? They are very common in English. অর্থাৎ কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ। অ্যাজ ফর এক্সাম্পল, লোটাস ইজ এ গুড স্টুডেন্ট, ইজন্ট হি? এখানে ইজন্ট হি হচ্ছে কোশ্চেন ট্যাগ অর ট্যাগ কোশ্চেন। নাও প্রসিডিউর অফ মেকিং ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের ব্যবহৃত হয় এমন কিছু শর্ট ফর্ম, কিছু ওয়ার্ডের শর্ট ফর্ম আমরা শিখে নিব, বা কোন ওয়ার্ড পরিবর্তিত হয়ে কি হয় সেই জিনিসগুলি আমরা শিখে নেব। যেমন হিয়ের পরে যদি ইজ, ওয়াজ, হ্যাজ থাকে তাহলে এর সংক্ষিপ্ত রূপ এইচ ই দিয়ে অ্যাপস্ট্রফি দিয়ে এস থাকলেই আমাদের বুঝতে হবে যে এখানে লেখা আছে হি ইজ অথবা হি ওয়াজ বা হি হ্যাজ। অনুরূপভাবে উড, হ্যাড, ওয়ার, আর, শ্যাল, উইল, হ্যাভ, এম এবং অ্যাসারেটিভ পার্টে যদি লেটস থাকে তাহলে কোশ্চেন পার্টে হবে শ্যাল। ইজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজন্ট, ডু নটের হচ্ছে ডন্ট, একইভাবে কান্ট, ওন্ট, শান্ট, এইন্ট অর আরেন্ট। অ্যাসারেটিভ পার্টে যদি আউট টু নট থাকে তাহলে কোশ্চেন পার্টে গিয়ে সেটি হবে শুডন্ট। এখন কোশ্চেন ট্যাগের বা ট্যাগ কোশ্চেন যদি আমরা মেক করতে চাই তাহলে বেসিক যে জিনিস সেটি আমরা জানবো, সে সম্পর্কে জানবো। আমরা জানি একটি কোশ্চেন ট্যাগের দুই ধরনের অর্থাৎ দুটি পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে অ্যাসার্টিভ পার্ট এবং যেটি আমাদের করতে হবে, যেটি কাজ, সেটি যেখানে কাজ করতে হবে সেটি হচ্ছে কোশ্চেন পার্ট। এই কোশ্চেন পার্টই হচ্ছে আমাদের মেইন কাজ। আর অ্যাসার্টিভ পার্টের ক্ষেত্রে এখানে অ্যাসার্টিভ পার্টের স্ট্রাকচার হবে এরকম যে সাবজেক্ট প্লাস ভার্ব এরকম থাকবে। আর কোশ্চেন পার্টে আমাদের এই নিয়মটি ফলো করতে হবে যে একটি অক্সিলারি ভার্ব থাকবে প্লাস একটি সাবজেক্ট থাকবে। এটি আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এটি অনুসরণ করলেই আমরা ইজিলি ট্যাগ কোশ্চেন তৈরি করতে পারবো। আবার অ্যাসারেটিভ পার্ট যদি অ্যাফার্মেটিভ ফর্ম হয় তাহলে কোশ্চেন পার্ট হবে নেগেটিভ। আবার অ্যাসারেটিভ পার্ট যদি নেগেটিভ হয় তাহলে কোশ্চেন পার্ট হবে অ্যাফার্মেটিভ। এটি হচ্ছে বেসিক থিম। ট্যাগ কোশ্চেনের বেসিক থিম হচ্ছে অ্যাসারেটিভ পার্ট, কোশ্চেন পার্ট। অ্যাজ ফর এক্সাম্পল, আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো, এখানে আই হ্যাভ টু গো হচ্ছে অ্যাসারেটিভ পার্ট এবং কোশ্চেন পার্ট হচ্ছে হ্যাভন্ট আই। এটি হচ্ছে ব্রিটিশ রীতি অনুযায়ী হ্যাভন্ট আই ইউজ করা যায় এবং আমেরিকান রীতি অনুযায়ী ডন্ট আইও ইউজ করা যায়। এখানে আই হ্যাভ টু গো হচ্ছে অ্যাসারেটিভ পার্ট এবং হ্যাভেন্ট আই অর ডন্ট আই হচ্ছে কোশ্চেন পার্ট। নাও আই আউট টু গো, শুডন্ট আই? এখানে আই আউট টু গো হচ্ছে অ্যাসারেটিভ পার্ট এবং শুডন্ট আই হচ্ছে কোশ্চেন পার্ট। নাও দেয়ার ইট, এগুলি কিন্তু সাধারণত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন দেয়ার ইজ নাথিং টু ডু, ইজ দেয়ার, এখানে দেয়ার হচ্ছে সাবজেক্ট। এখন দেয়ার ইজ নাথিং টু ডু এটি হচ্ছে অ্যাসারেটিভ পার্ট, এখানে অ্যাসারেটিভ পার্টটি হচ্ছে নেগেটিভ, সেজন্য আমাদের কোশ্চেন পার্টটি হয়েছে অ্যাফার্মেটিভ। নাও সাবঅর্ডিনেট ক্লাসের কখনো ট্যাগ কোশ্চেন হয় না।
সাবঅর্ডিনেট ক্লজের কখনো ট্যাগ কোশ্চেন হয় না। অ্যাজ ফর এক্সাম্পল, ইট ইজ ট্রু দ্যাট হি ইজ অনেস্ট, ইজন্ট ইট? এখানে দ্যাটের পরের অংশ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাটের পরের অংশ হচ্ছে হি ইজ অনেস্ট, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং পূর্বের অংশ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে দ্যাটের পরের অংশ যেটি সাবঅর্ডিনেট ক্লজ, এর কোনো পরিবর্তন হবে না, এর কোনো ট্যাগ কোশ্চেন হবে না, শুধুমাত্র আমাদের ট্যাগ কোশ্চেন হবে ইট ইজ ট্রু এখানে। তাহলে যেহেতু ইট ইজ ট্রু হচ্ছে পজিটিভ অর অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের কোশ্চেন ট্যাগে বা ট্যাগ কোশ্চেনে হবে, ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ, যেমন ইজন্ট ইট। এখন আমরা এমন কিছু শব্দ জানব যেগুলি সাধারণত বাক্যে, যে শব্দগুলির জন্য ট্যাগ কোশ্চেনে দে বসবে, এই শব্দগুলি যদি অ্যাসারেটিভ পার্টে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে গিয়ে এদের পরিবর্তে দে বসবে, যেমন সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, নান, এটসেট্রা। নাও এভরিবডি হ্যাটস এ লায়ার, ডাজন্ট দে, এখানে ডোন্ট দে হবে না, এটা আমাদের মনে রাখতে হবে, এটাও হচ্ছে একটা নিয়ম। তারপরে আই অ্যাম রাইট, এইন্ট আই অর আরন্ট আই? নোবডি বিলিভস এ লায়ার, ডাজ দে? সাম নেগেটিভ ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলি যদি অ্যাসারেটিভ পার্টে থাকে তাহলে অ্যাসারেটিভ পার্টটি অবশ্যই নেগেটিভ হবে। তাহলে যদি অ্যাসারেটিভ পার্ট নেগেটিভ হয়, কোশ্চেন পার্টটা বা ট্যাগ কোশ্চেনে আমাদের পজিটিভ বা অ্যাফার্মেটিভ হতে হবে। যেমন নেগেটিভ ওয়ার্ডগুলি হচ্ছে নট, নো, নেভার, নান, নো ওয়ান, নাথিং, নেভারদিলেস, আনলেস, আনটিল, টু, নট অনলি, অনলি আফটার, ভেরি সেলডম, এটসেট্রা। অ্যাসারেটিভ পার্টে যদি থিং থাকে তাহলে কোশ্চেন পার্টে হবে ইট, যেমন এভরিথিং ইজ গুড। এখানে থিং, অ্যাসারেটিভ পার্টে থিং রয়েছে, সেজন্য কোশ্চেন পার্টে হয়েছে ইজন্ট ইট। নাও অ্যাসারেটিভ পার্টে যদি লেটস থাকে তাহলে কোশ্চেন পার্টে শ্যাল বসবে, যেমন লেটস গো দেয়ার, কোশ্চেন পার্টে হয়েছে শ্যাল উই। ইম্পারেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে কান্ট ইউ অবলিক ওন্ট ইউ বসবে, এবং নেগেটিভ হলে ক্যান ইউ অর উইল ইউ বসবে, যেমন ডু ইট, কান্ট ইউ অর ওন্ট ইউ, ডোন্ট স্পাইট ইন দ্য ক্লাসরুম, ক্যান ইউ অর উইল ইউ।